অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন উনি ৭ই মার্চ থেকে বিজেপিতে যোগ দিতে চলেছেন। এই মুহূর্তে এই যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান, আপনি কি মনে করেন এতে দলের ভাবমূর্তির ওপর এটা কতটা প্রভাব ফেলতে চলেছে? দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, যখন তিনি বিচার প্রার্থীদের কাছে তার রায় দান করেছিলেন, তখন হিসাবে ত্রাতা হিসাবে মানুষ তাকে চিনেছিল। অর্থাৎ তিনি তাদের যে অন্যায় করেছে এই সরকার, তার সুবিচার একমাত্র তিনিই করাতে পেরেছিলেন। অর্থাৎ তিনি এই অবিচারের একজন ত্রাতার ভূমিকায় তিনি নেমেছিলেন। যাদের উপর অবিচার হয়েছিল তারা তাকে ভগবান রূপে দেখতে আরম্ভ করেছিল। কারণ এই পশ্চিমবঙ্গে যারা অন্যায় করে, যারা চুরি করে, তাদের কোনো সাজা হয় না। কিন্তু জাস্টিস গাঙ্গুলি একের পর এক অতি সত্বর এই ধরনের যে চুরিগুলো, তার রায় তিনি দান করতে পেরেছিলেন। যখনই তিনি সত্যিটাকে সামনে আনলেন, তখনই তিনি চক্রান্তের শিকার হলেন এই শাসক দলের। নাই কোর্টের মধ্যে বিভিন্নভাবে রিফ্লেট, বিভিন্ন পোস্টারিং করা হলো, নাই অন্যভাবে থ্রেট করা হলো। তো এইভাবে বিচারকদের যে প্রকৃত ভূমিকা, তাকে বারবার করে আঘাত করতে লাগলো এই তৃণমূলের সরকার। কারণ তারা বুঝতে পারলো যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি থাকেন, তাহলে কিন্তু তাদের যে আসল চেহারাটা তিনি বের করে আনবেন। যখন তিনি বুঝলেন যে আমি সঠিকভাবে বিচার করতে পারছি না, যখন বিচার আমি করতে যাচ্ছি, তখন কোথাও না কোথাও কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার তিনি হচ্ছেন, তখন তিনি বাধ্য হলেন যে আমি কোনো রাজনৈতিক দলে আমি যাব, এবং সেটা ভারতীয় জনতা পার্টি, যে দল প্রকৃত মানুষকে ন্যায় দিতে পারে। কল্যাণ গঙ্গোপাধ্যায় বলেছেন যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো, কি বলবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কুরুচিকর যার ভাষা এবং ব্যবহার, তিনি একজন জাস্টিস গাঙ্গুলি, যাকে আমরা কোনো রাজনৈতিক দল নয়, আম পাবলিক ত্রাতার ভূমিকায় রেখেছিলেন, সঠিক বিচারকের ভূমিকায় রেখেছিলেন, এবং তার জন্য মানুষ আজকে বিচার পেয়েছে। এই তৃণমূলের চুরিটা সামনে এসেছে, স্বভাবতই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন। কারণ তার দলে যে এরা কতটা চোর এবং কতটা মানুষকে বারবার করে শোষণ করছে, কতটা এই সরকারি পরিকাঠামোকে ভেঙে ফেলছে, সেটা কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে। এবং তিনি যে এক একটা বিচার করেছেন এবং যে তদন্ত দিয়েছেন, তার মাধ্যমে বিভিন্ন ধরনের ক্লু এবং ইস্যু উঠে এসেছে। তো স্বভাবতই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন, কারণ তাদের সত্যতাটা সামনে আনতে জাস্টিস গঙ্গোপাধ্যায় অনেকটা সাহায্য করেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন 2026-এ হয়তো এই তৃণমূল দলটাই থাকবে না। ঠিকই বলেছেন, কারণ তৃণমূল কোনো দল বলে আমি মনে করি না। কারণ কংগ্রেস ভেঙে তৃণমূল, আজকে তৃণমূল যখন মনে হয়েছে তারা একবার কংগ্রেসের হাত ধরেছে, কখনো বিজেপির হাত ধরেছে, তারা নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য যখন যেখানে পেরেছে সেখানে গেছে। তাদের না কোনো নির্দিষ্ট ভূমিকা আছে, না কোনো নির্দিষ্ট এজেন্ডা আছে। তো এই দল যখন ক্ষমতা থেকে চলে যাবে, এবং এরা সাধারণ মানুষের সাথে, এই সমাজের সাথে যে ধরনের আচরণ করেছে, মানুষই এদের এখান থেকে নির্মূল করে দেবে। সন্দেশখালির ঘটনায় ইডির ওপর যে হামলা হয়েছিল, তার উপর ভিত্তি করে আদালত রায় দিয়েছেন সমস্ত 3টি মামলাই সিবিআইকে হস্তান্তর করা হলো, এবং আজকেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে, কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি সিবিআই ছাড়া এই তদন্তর প্রকৃত যে ঘটনা, সেটা সামনে আসা সম্ভব নয়। কারণ প্রাণভোমরা লুকিয়ে আছে শাহজাহানের মধ্যে। সেই জন্য খুব তাড়াতাড়ি পুলিশ নাটকীয়ভাবে, একদম রাজার মতো, মানে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করলো না, শাহজাহান পুলিশকে গ্রেপ্তার করলো, বোঝা যাচ্ছিল না। এক নাটকীয় ভূমিকায় তাকে ধরলো পুলিশ, এবং তাদের হেফাজতে নিল, যাতে তাকে অন্য কেউ ধরতে না পারে, তার কথা বের করতে না পারে। সেই জন্য খুব তাড়াতাড়ি আমরা দেখলাম অভিষেক মনু সিংভি সেই আবার অবতারের মতো এই তৃণমূলের যে চোর জোচ্চোর গুন্ডা, যাদের বারবার করে শেখ শাহজাহান যে মাদের বোনেদের ধর্ষণ করেছে, যাদের জমি নিয়ে নিয়েছে, তাকে রক্ষা করার জন্য ত্রাতার ভূমিকায় দাঁড়ানো। আর সেই জন্যই যেখানে সেফ জায়গা এই অভিষেক মনু সিংভি, যেখানে কংগ্রেসের 40টা আসন রয়েছে, বিজেপির 25টা আসন রয়েছে, আর নির্দলের 3টে আসন রয়েছে, তাদের এত সেফ জায়গাতেও তাকে মানুষ বা তাদের দল পরিত্যাগ করলো, তিনি হেরে গেলেন। তার উত্তর মানুষই দিয়েছেন, সেখানকার বিধায়করাই দিয়েছেন, যে সেফ সিটেও তাকে গো ব্যাক, তাকে না বলে দিচ্ছে অন্য কেউ নয়, তাদেরই নেতারা, কারণ তিনি দুর্নীতির সাথে বারবার আপোষ করছেন।
এর আগে তৃণমূল থেকে বারবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলা হয়েছিল যদি সাহস থাকে তো মাঠে এসে লড়ুন। তা আজকে কি বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, তা সেই সব মানুষদের সেই সব মানে ভবিষ্যৎবাণী কোথাও গিয়ে উনি মানে সত্যি করে দিলেন আজকের এই ঘোষণার মাধ্যমে? দেখুন, আমার মনে হয়েছে তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারেন, তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। সেই জন্য এই ধরনের প্রতারক, এই ধরনের চোর, জোচ্চোর, তৃণমূল মানেই চোর আর চোর মানে তৃণমূল, এই দলটাকে অবলীলায় বুড়ো আঙুল দেখিয়ে তিনি সত্যিটা সামনে আনতে পেরেছেন। ভয়ে কুঁকড়ে যাননি বা তাদের এই ধরনের হুঙ্কারকে তিনি কখনোই কর্ণপাত করেননি। সেই জন্য তাদের চ্যালেঞ্জ বারবার করে অ্যাকসেপ্ট করেছেন, তিনি সত্যটাকে সামনে এনেছেন। আজ তিনি রাজনৈতিক মঞ্চ থেকে মানুষের জন্য লড়াই করছেন।